চিঠি আছে। দেখ বুদ্ধু, দেখ আমার বোন আমাকে চিঠি পাঠিয়েছে। লিখেছে ভাগ্নে হদুলকে নিয়ে সে আমাদের বাড়িতে ঘুরতে আসছে। এ তো দারুণ খবর বাবু, কিন্তু বাবু আপনার কোনো বোনের কথা তো কখনো শুনিনি। কথা ওঠেনি শুনিসনি? আমার সব বোন যদি একসঙ্গে এখানে আসে তাহলে কি কি হবে বাবু? আপনার সব বোন একসঙ্গে এখানে এলে জায়গাটা সুন্দরবন হয়ে যাবে। হ্যাঁ, এ কত বোন আছে আপনার বাবু? সুন্দরবনে কত গাছ আছে। বাবা, ইনি হচ্ছেন আমার জ্যাঠতো দিদির কর্ততো শাশুড়ির মামাতো মেয়ের বৃদ্ধ বাড়িওয়ালার পিস্তুত নাতনি, মানে আমার বোন। দাদা, আমরা এসে গেছি গো। পিয়ন ভাই আর একটু দেরি করলে আপনার বোন সিটির সাথে সাইকেল চেপেই চলে আসতে পারতো বাবু। আয় আয় আয়, ভিতরে আয় বোন। বুদ্ধু ছুটে যা, আরে বাজার থেকে মিষ্টি নিয়ে আয়। না না, আমি মিষ্টি খাবো না মামা, আমি চিপস খাবো। না না না, একদম না। আর মিষ্টি আনার কোনো দরকার নেই বুদ্ধুরাম। তুই বরং আগে আমার ছেলের জন্য একটু দুধ গরম বসাতো। সকাল থেকে খালি এটা খাবো সেটা খাবো বলে বায়না করেই চলেছে। একটু শান্তি দেয় না। না, আমি চিপস খাবোই খাবো। ও মামা, আমাকে চিপস দাও। বাচ্চাকে অমন ভাবে কেউ বকে নাকি? আয় 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 তো হুদুল, আমার কাছে আয়, আমি তোকে চিপস কিনে দেবো। যা যা বুদ্ধু যা, ছুটতে গিয়ে বাজার থেকে চিপস নিয়ে আয় তো। এই নেন বাবু, চিপস নিয়ে এসেছি। আমি এখন আর চিপস খাবো না, আমি চকলেট খাবো। যা বুদ্ধু যা, এবার চকলেট নিয়ে আয়। ছুটে যাব না হেঁটে যাব বাবু? সেটাও আমাকে বলে দিতে হবে। আচ্ছা, এক চাকরের পাল্লায় পড়েছি, মাথাটা পুরো গোবরে ঠাসা। এই নেন বাবু চকলেট। আমি আগে চকলেট খাবো, তারপরে চিপস খাবো। হ্যাঁ, এই চল চল ঘোড়া চল, চল চল ঘোড়া চল, হট 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 চল, চল ঘোড়া চল। না না, এই ঘোড়াটা পচা, এই ঘোড়াটা ডাকে না। না 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 না, কাঁদে না হুদুল, এইবার ঘোড়া ডাকবে। শোন শোন বুদ্ধু, যখন এগিয়ে যাবি তখন মুখে টকবক টকবক আওয়াজ করবি, কেমন? আচ্ছা বাবু। চল ঘোড়া চল চল। এই টকবক 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 টকবক। এই থাম থাম ঘোড়া থাম, এবারে একটু পিছিয়ে আয়। এই বকটক 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 বক। ও মামা, এই ঘোড়াটা উল্টো ডাকছে তো। এই বুদ্ধু, তোকে যে বললাম টকবক টকবক আওয়াজ করতে। সে তো ঘরে এগিয়ে যাওয়ার সময় বলেছিলেন, ঘোড়া এখন পিছিয়ে আসতেছে না, তাই ওর ডাক উল্টে গেছে। হায় ভগবান, এই ঘোড়াটা বাজে, আমার এই ঘোড়া চাই না। আমি এই ঘোড়াকে শাস্তি দেব। দারুণ ঘুম হলো বাবু, মাথাটা আমার খুব হালকা লাগতেছে গো। দেখলি দেখলি দাদা, এই হোদলকে না বকলে ও একেবারে মাথায় ওঠে। আজ একে মারছে, কাল ওর খেলনা কেড়ে নিচ্ছে। জানিস তো দাদা, একটা আস্ত বাঁদর তৈরি হচ্ছে। ও মামা, দেখো না, মা আমাকে বাঁদর বলছে।
চুপ কর, হদল মোটেই বাঁদর নয়, ও একটা মিষ্টি বাচ্চা। কি বুদ্ধু, তাই তো? সে আর বলতে, এই যা, আপনাদের তো সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় হয়ে এলো। এই দাঁড়ান দাঁড়ান, আমি চা করে নিয়ে আসতেছি। একেবারে তেতো। আরে চাই চিনি দিসটি কেন বুদ্ধু? ইচ্ছে করেই দিন বাবু, একটু আগেই তো বললেন আপনার ভাগ্নে হদল একটা মিষ্টি বাচ্চা, ওকেই বলুন চা একটু আঙ্গুল ছুঁড়িয়ে দিতে, তাহলেই চা মিষ্টি হয়ে যাবে। আবার চিনি নষ্ট করিয়ে কি লাভ? মাথায় গুলতির গুলি লেগে বুদ্ধুর বুদ্ধি আবার খুলে গেল নাকি? আর কটা দিন থেকে যেতে পারতিস বোন? সে না হয় পরে আবার আসবো দাদা, এই হদলের স্কুল খুলে যাবে তো কদিন পর। বেটা এমনিতে বদমাস হলেও ওর গুলতি জোরে আমার বুদ্ধিটা খুলিয়েছে, যে করেই হোক ওই গুলতিটা বাগাতে হবে। হ্যাঁ, এবার আসি দাদা। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাওয়ার আগে কটা গাছের আম সঙ্গে করে নিয়ে যা। বুদ্ধু তাড়াতাড়ি গাছে উঠে কটা আম পেড়ে দে তো, হদল আবার আম খেতে খুব ভালোবাসে। দূর, আবার সাত সকালে গাছে উঠতে হবে? সে যাচ্ছে বাবু, কিন্তু কদিন আগেই শুনেছিলাম ওই আম খেতে গিয়ে নাকি আমের আটা লেগে একটা বাচ্চার গালে এমন কাটা দাগ, মানে এমন কাটাকুটি দাগ হয়েছে যে পাড়ার সবাই তাকে পরীক্ষার খাতা এই বলে রাগ আসছে। হ্যাঁ, সে কি? না 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 না, তাহলে থাক বাবা থাক, হদলকে আম খাইয়ে কাজ নেই। আমি চলি রে দাদা, আমি চলি। হ্যাঁ, আয় বুদ্ধু, আরে কই গেলি? আরে তাড়াতাড়ি আয়। আরে পিঠে একটা মশা বসেছে, মেরে দিয়ে যা তো। রান্না করতে করতে আবার মশা মারতে যেতে হবে? আপনি এক কাজ করেন বাবু, একটু ঘুরে বসেন। তাতে কি হবে? বসেই দেখেন না। বাবা রে, একেই বলে এক দিলে দুই কাজ, মশা মরলো, আপনার কাছে জল খাবারও পৌঁছে গেল। খান বাবু খান, পেয়ারাটা খান। বুদ্ধু তাড়াতাড়ি আমার রুমালটা নিয়ে আয় তো। আমি যেতে পারবো নি বাবু, অনেক কাজ আছে, আমি বরং রুমালটা পাঠিয়ে দিচ্ছি। এই যত নষ্টের গোড়া ওই গুলতিটা, ওটা হাতে পাওয়ার পর থেকেই বুদ্ধু আর আগের মতো নেই। আলোটা বন্ধ করে আয় তো বুদ্ধু। আবার উঠে যাবো আলো বন্ধ করতে? বুদ্ধু! না 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 না, এই যে করেই হোক এই গুলতিটা এবার বিদে করতেই হবে। ওটি খবরদার করতে যাবেন না বাবু, তাহলে বুদ্ধ আবার আগের মতো বোকা হয়ে যাবে। হোক, আমার আগের বুদ্ধকেই চাই। কেন বাবু, বোকা ছিলাম বলে আপনি আমারে সারাদিন কথা শোনাতেন, এখন চালাক হয়েছি সেটা পছন্দ হয়েছে না? মুখে মুখে আর কথা বলতে হবে না তোকে,
যা 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 বাজার করে নিয়ে আয়। আজ বাজার করতে যেতে ভালো লাগছে না বাবু। বাবু, তাই তো গুলতি দিয়ে আম পাড়ছি। আজকে দুপুরে আম আর দুধ দিয়ে ভাত মেখে খেয়ে নিন। কি বড্ড বুদ্ধি খুলেছে না তোর মাথায়? হ্যাঁ, সব যখন ওই গুলতির জোরেই হয়েছে, তখন আমিও তোকে গুলতির জোরে বাজারে পাঠিয়ে ছাড়বো, এই আমি বলে দিলাম। না, আমি বাজারে যাব না। তাই নাকি? দাঁড়া তবে। এটা কি বাবু? একটু দাঁড়া, তাহলেই দেখতে পাবি। ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। এটা কি করতেছেন? ছেড়ে দেন বাবু। খুব শখ হয়েছে না তোর গুলতি ছোঁড়ার? এবার তোকে এই গুলতির গুলি বানিয়ে আমি ছুঁড়ে দেব। চাই না তোর মতন চালাক চাকর আমার। দূর হয়ে যা আমার বাড়ি থেকে। বাবু গো! কলা বাবু বাজার করতে পাঠালো, আর বাজারের ব্যাগটাই দিল না। যাই আগে বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসি। বাবু গো, বাজারে পাঠালেন, কিন্তু ব্যাগটাই তো দিতে ভুলে গেছেন বাবু। টাকাও তো দেননি। সে বাজার নামে ধারে করিয়ে আনলাম, কিন্তু আনবো কিসে? সেই আগের বুদ্ধি। ব্যাগটাও যে ধারে কেনা যায় সেই বুদ্ধিটাই নেই। বাঁচলুম বাবা। বলেন এবার বাজার থেকে কি আনতে হবে বলেন, আর টাকা দেন। এই খুশির দিনে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আয় তো বুদ্ধু। আচ্ছা বাবু। কি হলো বুদ্ধু? ছুটে যাব না হেঁটে যাব বাবু, নাকি গুলতিতে? সেটাও আমাকে বলে দিতে হবে।